এনসিপির জুলাই পদযাত্রার খবর জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাসুদ রানা। রানা, আজকের কর্মসূচিতে কি রয়েছে? আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল যে সার্কিট হাউস, সেই সার্কিট হাউসের সামনের যে মেন রোডটা রয়েছে, সেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এনসিপির জেলার বিভিন্ন উপজেলার যে নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, আজ সকালে কিন্তু এই যে এনসিপির নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা কিন্তু এই যে টাঙ্গাইলের যারা জুলাইয়ের যে অভ্যুত্থানের যে যারা নিহত এবং আহত হয়েছেন তাদের পরিবারের সাথে তারা কথা বলেছেন এবং মত বিনিময় করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন তাদের পাশে তারা থাকবেন। এছাড়াও অন্যান্য যে ধর্মীয় যারা রয়েছেন, ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে বিভিন্ন যারা পণ্ডিত রয়েছেন তাদের সাথেও কিন্তু তারা কথা বলেছেন। এবং এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। সর্বশেষ তারা কিন্তু এই সার্কিট হাউস এলাকায় তারা চলে আসবেন এবং এখান থেকে যে টাঙ্গাইলে যে শামসুল হক তরুণটি রয়েছে, সেই শামসুল হক তরুণ থেকে তারা পদযাত্রা শুরু করবেন। সেই পদযাত্রাটি টাঙ্গাইল এই শামসুল হক তরুণ থেকে শুরু হয়ে পুরাতন বাস স্ট্যান্ড হয়ে নিরালা মোড় দিয়ে শেষ হবে এবং সেখানে পথসভায় যোগ দিবেন। এবং সেই পথসভায় তারা কিন্তু এই যে দেশ গড়ার প্রত্যয় নিয়ে তাদের যে এই যে জুলাই পদযাত্রা, সেই বিষয়ে তারা কথা বলবেন, মানুষকে আহ্বান জানাবেন তাদের সাথে থাকার জন্য। এছাড়াও আমি যারা এখানকার স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, এনসিপি নেতৃবৃন্দ, তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে 12টা নাগাদ এই তাদের যে পদযাত্রা, সেই পদযাত্রা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে পথসভা শেষ করে তারা গাজীপুর চলে যাবেন বলে এইটুকু আমরা সর্বশেষ জানতে পেরেছি। ধন্যবাদ রানা। আজকের এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন মাসুদ রানা টাঙ্গাইল থেকে।